আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে কুশি কাটার ডাবল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট এবং হাফ ডাবল ক্রোশেটগুলো করতে হয়। কুশি কাটার যে বেসিক নলেজ, সেই নলেজটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কুশি কাটার কাজ করতে গেলে অবশ্যই আমাদের জানতে হবে কিভাবে স্লিপ নট করতে হয় এবং স্লিপ নটের মাধ্যমে ডাবল ক্রোশেট দিতে হয়, হাফ ডাবল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট, এগুলো শিখতে হবে। তো আমি আজকে সামারিয়ান সুতা দিয়ে আপনাদেরকে দেখাবো। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে একটি স্লিপ নট করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে স্লিপ নট করতে হয়। সুতাটা আঙুলে এভাবে পেঁচিয়ে এভাবে সুতাটা নিয়ে আমরা এই রিংয়ের মাঝখান দিয়ে সুতাটা বের করে আনব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা স্লিপ নট তৈরি হয়ে গেল। তো আমি কিছু চেন করে নেব। এই যে এখানে একটা চেন হয়ে গেল। আমি কিছু সংখ্যক চেন করে নেব। এখানে আমি অল্প কিছু চেন করে নিয়েছি। আমি এবার আপনাদেরকে প্রথমে দেখাবো যে সিঙ্গেল ক্রোশেট কিভাবে করতে হয়। তো একটি ধরেন যদি কোনো গলা করতে হয় তাহলে আমরা ইঞ্চি টেপের সাহায্যে মেপে গলাগুলো করি। তো সেই ইঞ্চি টেপের সাহায্যে আমরা চেনগুলো সেই পরিমাণ করে নিই। তো আমি এখানে আপনাদেরকে বোঝার সুবিধার্থে অল্প একটু চেন করে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এখানে আমি একটা চেন নিলাম, নিয়ে এই যে এইখানে তার পরের চেনে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। সুতাটা এভাবে নিয়ে এর মাঝখান দিয়ে এই যে পার করে নিয়ে আসলাম। আবার এর মাধ্যমে পরের চেনেও আমি হুকটা নিয়ে যে নিয়ে আসলাম। পরে আবার এই একবার সুতা নিয়ে আমরা সুতায় কোনো কাটায় কোনো প্যাচ দেব না, সুতার কোনো প্যাচ হবে না। আমি সুতার চেনের উপরের একটি চেনের দুইটি লুপ থাকে, নিচে একটি লুপ, উপরে একটি লুপ। তো আমরা উপরের লুপে সবসময় কাজ করব। উপরের লুপে কাটাটা ঢুকিয়ে এই যে আমি উপরের লুপে কাটাটা ঢুকিয়ে হুকটা ভিতর দিয়ে নিয়ে এই যে একটি করে দিয়ে দিলাম। আবার আমি সুতায় কোনো প্যাচ হবে না, সিঙ্গেল ক্রোশেটে সুতায় কোনো প্যাচ হবে না। এই যে এখানে আমার সিঙ্গেল ক্রোশেটগুলো আমি করে নিচ্ছি। এইভাবে এটা হচ্ছে সিঙ্গেল ক্রোশেটের কাজ। এরপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডাবল ক্রোশেট করতে হয়। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে সিঙ্গেল ক্রোশেটগুলো করতে হয়। আমি এটা খুলে নিচ্ছি। খুলে আবার একটা সুতা গিট দিয়ে নেব। গিট দিয়ে আবার আমি কিছু চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9
10। এখন আমি এখানে ডাবল ক্রোশেট করব। তো আমি চেনগুলো করে নিয়েছি। এখানে আমি তিনটা চেন নিয়ে নেব। 1 2 3, তিনটা চেন নিয়ে এই যে হুকে একটা প্যাচ দেব সুতার। 1 2 3, তিনটা চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের এই যে উপরের যে লুপটা আছে এর মাঝখান দিয়ে হুকটা দিয়ে সুতা একটা প্যাচ দিয়ে 1 2 দুইবার আমি ছেড়ে দিলাম। আবার হুকে সুতার একটা প্যাচ দিব। তারপরে এই যে একটা চেনের 2টা লুপ, আমি আগেও বলেছি একটা চেনের 2টা লুপ, উপরের যে চেনটার যে উপরের লুপটা আছে এই উপরের লুপে সবসময় কাজ করতে হবে। হুকটা ঢুকে সুতায় কাটায় একটা প্যাচ দিয়ে এই যে 2টা ছেড়ে দিলাম। আবার একটা চেনের 2টা লুপ উপরের লুপে থেকে এভাবে আমরা ডাবল ক্রোশেটগুলো করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাবল ক্রোশেটগুলো কিভাবে করে নিয়েছি। এই যে ডাবল ক্রোশেটগুলো এভাবে করে নিতে হবে। তারপর আবার হুকে একটা প্যাচ দিব। প্যাচ দিয়ে যে উপরের লুপে কাটাটা ঢুকিয়ে এই যে কাটাতে সুতার একটা প্যাচ নিয়ে এর ভিতর দিয়ে এনে আবার 1 2 এভাবে করে ছেড়ে দিব। আবার কাটা একটা প্যাচ নেব। ওই যে উপরের চেনের উপরের লুপ দিয়ে কাটাটা ঢুকিয়ে সুতায় একটা প্যাচ দিয়ে এই যে এভাবে করে ছেড়ে দেব। 2বার করে ছেড়ে দেব। এভাবে ডাবল ক্রোশেটগুলো করতে হবে। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। সবচেয়ে বড় কথা কাটাটা ধরা শিখতে হবে। কাটাটা ধরা শিখলে আপনারা আস্তে আস্তে এটা যত প্র্যাকটিস করবেন তত ভালোভাবে শিখতে পারবেন। এভাবে আমি সম্পূর্ণটুকু করে নেব। কুশি কাটার কাজ মূলত এটাই। এভাবে আপনার প্রতিটা কাজে এই ডাবল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট, এই ডাবল ক্রোশেট দিয়ে বেশি কাজ করা হয়, সিঙ্গেল ক্রোশেট দিয়েও করা হয়। তো আপনাকে যদি কুশি কাটার কাজ আপনি শিখতে চান তাহলে এই 3টা জিনিস আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে। কিভাবে স্লিপ নট দিতে হয়, কিভাবে চেন করতে হয় এবং চেনের ভিতরে কিভাবে সিঙ্গেল ক্রোশেট, ডাবল ক্রোশেটগুলো করতে হয়। এইগুলো আপনি ভালোভাবে প্র্যাকটিস করলেই আপনি আস্তে আস্তে কুশি কাটা সম্পর্কে ধারণা পেয়ে যাবেন এবং আস্তে আস্তে সবগুলো কাজে আপনি করতে পারবেন। এই যে এখানে আমি কিছু সংখ্যক ডাবল ক্রোশেট করে নিয়েছি। এভাবে মূলত আমরা কাজগুলো করে থাকি। তো আমার আজকের বিষয়টা এটাই ছিল যে কিভাবে সিঙ্গেল ক্রোশেট এবং ডাবল ক্রোশেটগুলো করতে হয়। আমি দেখিয়ে দিলাম কিভাবে সিঙ্গেল ক্রোশেট, ডাবল ক্রোশেট করতে হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।